এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বারবার যে অর্জুনের সাথে ঝামেলার কথা লিখে রেখেছিলেন সেটাই কিন্তু আমরা বড় প্রমাণ হিসেবে, মানে খুনের বড় মোটিভ হিসেবে আমরা খাড়া করব। আমরা কোর্টকে এটাই বলবো যে ওই ঝামেলা থেকে অর্জুনের রাগ হয় আর সেই থেকে ও খুনটা করে। কিন্তু কোর্ট কি এটা বিশ্বাস করবে? দেখুন, বিশ্বাস করানোর চেষ্টা তো করব, লাভ নেই, কোনো লাভ নেই। আপনারা বেকার সময় নষ্ট করছেন, বেকার। মিথ্যে প্রমাণ করা অত সহজ নয়, আপনারা হাজার চেষ্টা করলেও সেটা পারবেন। এই থামো, তোমার বউ মঞ্জু তোমার বিরুদ্ধে। ভুল বুঝছি মঞ্জু, আর ওর ভুলটাও খুব তাড়াতাড়ি বুঝতে পারবে, তখন ও নিজেই আমাকে এখান থেকে বের করবে, সেটা হবেই। হ্যাঁ ম্যাডাম, একদম সবকিছু প্ল্যান মাফিক চলছে। শীত আর ঈশানী তো সারাদিন শুধু ঘুরঘুর ঘুরঘুর করে যাচ্ছে আর উকিল খোঁজার নাটক করে যাচ্ছে। আমি আর ন্যান্সি পুরো চালিয়ে খেলছি, মানে বাড়িতে একটা মিষ্টি সম্পর্ক তৈরি করে রাখছি আর কি। শুনুন, খালি চালিয়ে খেললে হবে না, এবার একটু মাঠে নেমে বোলিং করে গুগলি টুগলি দিতে হবে, বুঝেছেন? আরে আমি তো এক্সপার্ট লোক আছি, বলুন না বলুন না। ভাট না বকে যেটা বলছি সেটা শুনুন। এই অর্জুনের মুখটা এবার পাকাপাকি ভাবে বন্ধ করতে হবে। বলছি কিভাবে একটু বলে দিন। কালকে রথ, জগন্নাথ দেব মাসির বাড়ি যাওয়ার আগেই মুনিয়াকে হয়ে যাবে। আপনারা বাড়ির দিকটা সামলে নিন না, তাহলে রথের হই হুল্লোড়ের মধ্যে কিডন্যাপিং এর কেসটা নিত্য হালদার লোকেরাই সামনে নেবে। আরে চাপ নিচ্ছেন কেন? আছি তো, রাখছি। হ্যাঁ যত সহজে প্ল্যানটা বলে দিল তত সহজে কি কাজটা হবে? জামাই, এটা খুনের মামলা, বুঝতে পেরেছো? খুন বুঝতে পেরেছো, মানে যেটা তুমি করেছো আর কি। তো দেখো জামাই, তুমি এই খুনটা করে যদি ভেবে থাকো যে দিনরাত প্রলাব্যকে না খেয়ে আর ওই ভালোবাসার ন্যাকামি করে ছাড়া পেয়ে যাবে, সেগুড়ে বালি। দেখো জামাই, পরের হিয়ারিং এ তোমাকে এখান থেকে কোর্টে যেতে হবে, কোর্ট থেকে জেলখানা যেতে হবে। তো তুমি যদি এরকম না খেয়ে সিটিয়ে থাকো তাহলে তো তোমাকে চ্যাংদোলা করে নিয়ে যেতে হবে। হ্যাঁ, অর্জুন খাওয়া দাওয়া করছে না? হ্যাঁ মঞ্জু, কি বলো তো, মানে পেটে গামছা বেঁধে বসে আছে, জল পর্যন্ত খায়নি। সে যাই হোক, ওর পেট ওর মুখ, খেলে খাবে না খেলে না খাবে। আরে এসব রোমিওগিরি আমার বহুত দেখা আছে, এসব আয়ু বড় জোর 3 দিন। কি হ্যাঁ কি বলেন উকিল বাবু? এসব ব্যাপারে আমি না গলাতে যাই না। আসি। হ্যাঁ, বলছিলাম যে রিপোর্টটা এলে আমাকে জানাবে। এই শোনো, আজ থেকে ওকে খাওয়ার জন্য কেউ কোনো সাদাসাদি করবে না। না না না, সাদাসাদি কেন বলছি? আরে খাবার দেওয়ারই কোনো দরকার নেই, জেলে যাওয়ার আগে পচে মরুক ওখানে। রানী, বাইরে থেকে খাবার নিয়ে আয় তো, আমি খাচ্ছি। আনছি। আচ্ছা মঞ্জু, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি নিজে তোমার বাবার খুনিয়ে খাওয়াতে চাইছো? আরে দেখো 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 মঞ্জু, কয়েকদিন পরে তো হয় ফাঁসি, নইলে নিজের পক্ষে তো জেল হবেই। তাহলে তাকে খাইয়ে খাবার নষ্ট করে কি লাভ তোমার? না স্যার, এটা আমি হতে দিতে পারি না। এনে শুধু কেক, দোকানে আর কিছু নেই রে। খাবার মতো আপাতত এটুকুই পেলাম। চাবিটা দে।
এই না, কি হলো? ধরো। আমি খেতে চাইছি না। তুই আমায় খাওয়াতে চাচ্ছিস যখন, তাহলে আমি নিজের হাতে কেন খাবো? তুই আমায় খাইতে। মঞ্জু, ও কিন্তু কথা জেলে তোমায় ফাঁসাচ্ছে। ওর ফাঁদে পা দিও না। আর এটা ভুলে যাও না, ও কিন্তু তোমার বাবার খুনি। খাওয়াতে পারছি না, নিজে খাও। আমি নিজের হাতে খাবো না। আমার খেতে ইচ্ছে করছে না মঞ্জু। वे कमलिया मेरे नादान दिल, वे कमलिया मेरे नादान दिल। दो नैनों के पेचीदा सा गलियारे, इनमें खोकर तू मिलता है कहाँ? तुझको अंबर से पिंजरे ज्यादा प्यारे, उड़ जा कहने से सुनता भी तू है कहाँ? गल सुन लिया वे कमलिया मेरे नादान दिल, वे कमलिया मेरे नादान दिल। क्या करना है तो प्यार कर, जिद पूरी फिर एक बार कर कमलिया, वे कमलिया मन मर्जी करके देख ले, बदले में सब कुछ हार कर कमलिया, वे कमलिया। এতে কি প্রমাণ হলো জানিস? তুই এখনো আমায় ভালোবাসিস। নাহলে এত কিছুর পরেও তুই নিজের হাতে আমায় খাওয়াতে পারতিস না। তুমি না খেয়ে অসুস্থ হয়ে লকাপে পড়ে থাকলে দোষটা হবে আমাদের। শুনানির ডেটটা পিছিয়ে যেত, সেটা আমি চাইনি, তাই বাধ্য হয়ে তোমাকে খাওয়ালাম। এটাকে আবার আমার ভালোবাসা ভেবে ভুল করো না, কারণ আমি আমার ভালোবাসা আর কষ্ট কুলিয়ে পারি না। জুলাই অর্জুনের শুনানির ডেট। আজ রথযাত্রা। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হলো? নামো। মানে নামো না। যা বাবা, কি হয়েছে বল? এসো। কোথায়? এই মঞ্জু,
কদিন পর আমাদের বিয়ে, মন্দিরের পাশ দিয়ে চলে যাবো আর আশীর্বাদ নেবো না? তা কখনো হয় বলো? প্রণাম করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ শোন না মঞ্জু, বলছি এখানে এসে হঠাৎ একটা ইচ্ছের কথা মনে পড়ে গেল। কি শুনি? দেখ, বিয়ের কিছুদিন পরেই কিন্তু রথ, তো আমি ভাবছিলাম আমি, তুই, মুনিয়া, বৌদি সবাই মিলে রথের মেলায় যদি একবার আসতে পারি। এসে কি আবার ঠাকুরের সামনে দাঁড়িয়ে প্রণাম করব, তারপর মুনিয়ার জন্য একটু খেলনা কিনে দেবো, তুই, আমি, বৌদি সবাই মিলে মজা করবো আর কি, পাঁপড় জিলিপি এসব খাবো, সবাই মিলে একটু মজা করবো। এটা হলো বেসিক। আসবি তো? কিন্তু শুধু এবছর কেন, পরের বছরও আসবো। পরের বছর কিন্তু তোর কোলে একটা ছোট্ট মুন্না বা মুনিয়া থাকতে পারে, তাদের জন্য তো আসতেই হবে। ওম শান্তি, ওম শান্তি, ওম আপদের শান্তি, ওম বিপদের শান্তি। কি হচ্ছে সব? কি ব্যাপার? আশ্চর্য লোক মশাই, আপনি এত দূর থেকে পয়সা খরচা করে আপনাকে নিয়ে এলাম শুধু ছেটাবেন বলে, একটা বাচ্চা মেয়ে ধমকিয়েছে বলে দাঁড়িয়ে গেলেন। আর সব থেকে বেশি শান্তির জল পড়বে কার মাথায়? এই যে আমার একমাত্র ভাইজি মঞ্জুর মাথায় ছেটান। ওম শান্তি। কি হচ্ছে পিসি? পয়সা নিয়েছেন, এক জায়গায় অং বং চং করলে হবে না। যান, ঘুরে ঘুরে ছেটান, যান ওদিকে চলে যান। কি হচ্ছে পিসি এসব? যা হচ্ছে সবটাই তোর ভালোর জন্য, মঙ্গলের জন্য। কি ব্যাপার বলুন তো, আপনার কি হাতে নেওয়া হয়েছে? এক জায়গায় কমন্ডলু নিয়ে দাঁড়িয়ে পড়লেন। আপনি পয়সা পেয়েছেন, মনে রাখবেন সব জায়গায় আপনাকে ছেটাতে হবে। ছিটিয়ে যান। ওম শান্তি। এই তো আমার আপদে শান্তি, বিপদে শান্তি। ঠিক সময় দাঁড়িয়ে পড়লো, জান? দেখ যাকে ভালো করেছেন। এই হচ্ছে আমার একমাত্র ভাইপো, বুঝলেন? এই হচ্ছে মিঠুন। এর মাথায় শান্তির জল ছেটাবার সময় একটা বিশেষ দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। সেটা কি? শান্তির জল তো পড়বেই, তার সাথে সাথে বুদ্ধি আগন্তি মন্ত্রটা আপনাকে বার চারেকবার উচ্চারণ করে দিতে হবে। ওম স্বস্তিন ইন্দ্র, ওম স্বস্তিন পূষা বিশ্ববেদাস। আমি তো আপনাকে বারণ করলাম। হ্যাঁ, কি বাড়াবাড়ি হচ্ছে? যান, বেরিয়ে যান। না না, যাবেন না। পয়সা পেয়েছেন সেটান। আমি তো আপনাকে বলছি বেরিয়ে যান। তাতে কি হয়েছে? ও বলুক না, আমি তো বলছি আমি তো পয়সা বেরিয়ে যান। দেখুন, কনস্টেবল যখন বলছে তখন আপনাকে বেরোতেই হবে, তবে ছেটাতে ছেটাতে যাবেন। সেটান। ওম শান্তি, ওম পিসি, হ্যাঁ কেন এসেছো আবার? আমাদের বাড়ি নিলাম করিয়ে তো রাস্তায় বসিয়ে দিয়েছিলে, তাতেও তোমার শান্তি হয়নি। আবার কেন এসেছো? হুমা, শান্তির জল ঠাকুর মশাই সব তো সাথে করেই নিয়ে এলাম। মিঠুন, মিঠুন, এ কে রে? এ কি তোর শিবন? হ্যাঁ, যাকে আমি মঞ্জু বলে চিনতাম। আমি তো কি আবার মাথা নাড়াচ্ছিস? আমি তো চিনতেই পারছি না, বিশ্বাসই করতে পারছি না। এ আমার মঞ্জু। ও মা গো, যাকে পরে কাঁদবো। শোন না বাবা, বলছি যে আমি মানছি তোদের সাথে একটু অন্যায় করে ফেলেছি, কিন্তু সে তো বহুদিন হয়ে গেল রে। এখনো তোরা মনের মধ্যে রাগ পুষে রেখেছিস। কিন্তু রাগ জিনিসটা বেশিক্ষণ নিজের শরীরের মধ্যে পুষে রাখতে দিতে নিজের শরীর খারাপ হয়। দেখ মিঠুন, আমি তোদের ছেড়ে অনেক দিন ছিলাম বটে, কিন্তু আমি তোদের সব সময় খবর রেখেছি। হ্যাঁ, যেমন মঞ্জুর বিয়ে হয়েছে, মঞ্জুর বর অর্জুন, ওকে লকআপে ভরা হয়েছে। ছি 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 ছি, এই কাজটা কি করে পারলো বলতো মঞ্জু? হ্যাঁ রে মঞ্জু, তোর কি সমস্ত বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে? হ্যাঁ, তুই নিজের বরকে নিজের হাতে নিজের লকআপে পুরে দিতে পারলি? নিজের শাঁখা সিঁদুরের কথা একবার ভাবলি না? এই
কারণেই মঞ্জু আমি এত দূর থেকে ছুটে ছুটে এসেছি, নিজের ঘরে হাত পা গুটিয়ে বসে থাকতে পারিনি। আর ঠাকুর মশাইকে গ্যাটের করেই খরচা করে নিয়ে এসেছিলাম যাতে তোদের সংসারে একটুখানি শান্তির জল ছিটিয়ে দিয়ে শান্তি ফিরে আসে। সেই ঠাকুর মশাই গেল, শান্তির জল গেল, পয়সা গেল, একে বলে আমও গেল, ছালাও গেল। পিসি অনেক উপকার করেছো, আর দরকার নেই। মঞ্জু সোনা মঞ্জু, আমার এখনো উপকার অনেক বাকি আছে, বিশ্বাস কর। মঞ্জু তুই কি আমার ওপর এখনো রেগে আছিস? মিঠুন, মিঠুন, তোর বোন এখনো আমার উপর রেগে আছে। শুধু ঠান্ডা মাথায় একবার ভেবে দেখ বাবা, আজকে যদি তোদের মাথার উপর আমার মতো একটা গার্জেন থাকতো, তাহলে কি তোর বোন এই ভুলটা করতে পারতো? বিশ্বাস কর মঞ্জু, সেই কারণে তোদের সংসারে শান্তি ফিরিয়ে আনবো বলে আমি ছুটতে ছুটতে এখানে এসেছি। তবে এবার আর কোনো চিন্তা নেই, তোদের মাথার ওপর আমি আছি, যখন চাইবি যেখানে চাইবি আমি তোদের বুদ্ধি দেবো। তুমি আমাদের বুদ্ধি দেবে? চাই না গো, এসো। তাই তো এলাম। আরে এসো মানে বিদায় হও, তোমার পায়ের ধুলো আমাদের জীবনে আর চাই না। ও ভগবান, ঘাট কোন দিকে? এই তো ভগবান, কটা দিন মাত্র ছিলাম না, এর মধ্যে এই মেয়েটা এইভাবে বদলে গেল। ভগবান, পিসি থামবে, থানা থেকে ফোন এসেছে। থামবে, থানা থেকে ফোন এসেছে এখনই। হ্যালো, আচ্ছা ঠিক আছে। এই দাদা ভাই, বল। আমি থানায় যাচ্ছি। আজকে একবার জগন্নাথ মন্দিরে ঠাকুরকে প্রণাম করে তারপর থানায় যাব। সাবধানে যাস। ভগবান, ভগবান। মিঠুন, আমি খাটে বসে একটু ভগবানকে ডাকি। ডাকো। কিন্তু খালি পেটে কি করে ডাকবো? একটু চায়ের সাথে একটু টা যদি একটু নিয়ে আসি। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, এটাই তো বয়স গুরুজনদের সেবা করা। দাঁড়িয়ে থাকিস না, যা। হ্যাঁ যাই যাই। ভগবান। পিসিমণি আবার এতদিন পর হঠাৎ করে উদয় হলো কেন? আবার যে কি গোটালা পাকাবে কে জানে। কিরে তুই এখানে? ঠাকুর প্রণাম করতে এলাম, এবার থানায় যাব। এখনই তো রথ বেরোবে, এসেছিস যখন আর একটু দাঁড়িয়ে যা। রথ তো থানার সামনে দিয়ে যাবে, এখন রথের সঙ্গে হেঁটে চল, ওখান থেকে থানায় ঢুকে যাবি। ঠিক আছে। গোটা রসুলপুর চষে ফেলেছি, হেঁটে হেঁটে জুতোর শুকতলা খুইয়ে ফেললাম, তাও ভাইয়ের জন্য একটা ভালো উকিল জোগাড় করতে পারলাম না। আমার ভালো লাগছে না, আমি বুঝতে পারছি না কি করা উচিত, কি করবো না করবো, কিচ্ছু বুঝতে পারছি না। অভি তুমি হাল ছেড়ো না, আরে হাল ছেড়ো না ভাই, বলছি যে চেষ্টা করতে থাকো, কাউকে না কাউকে ঠিক পেয়ে যাবে। হাল ছাড়ছি না প্রদীপ কাকু, কিন্তু বুঝতেও পারছি না কি হবে কি না হবে, আদৌ সুবিধা করতে পারবো কিনা। আর কয়েকদিনের মধ্যেই ভাইয়ের কেসের শুনানি, তার আগে যদি একজন ভালো উকিল জোগাড় করতে না পারি তাহলে আমার বাড়িটাকে হারিয়ে ফেলবো। আমার মাথা কাজ করছে না, আমার কিচ্ছু ভালো লাগছে না, জাস্ট আমি নিজেই কোনোদিন ক্ষমা করতে পারবো না। শোনো না, বলছি যে যদি উকিল না পাওয়া যায়, মানে যদি উকিল আমরা না পাই, তাহলে কি অর্জুনকে বাঁচানোর আর কোনো উপায় নেই? মানে অর্জুনের জেল হওয়া আটকানো কি কোনোভাবে আটকাতে পারি না? প্লিজ নেগেটিভ কিছু বলো না, আমরা না ঠিক একটা না একটা ব্যবস্থা করে নেব। আগে তো আমাদের কথা শোনোনি, এখন আর নাকা কান্না কেঁদে কি হবে? বাড়িতে বসে কাঁদলে তো আর উকিল জোগাড় হয়ে যাবে না, সে রোদে বৃষ্টিতে ঘুরে আমাদেরই উকিল জোগাড় করতে হবে। যতই হোক জোগাড় তো করতেই হবে, ভাই বলে কথা। অভিদা তুমি এভাবে বলো না, এটা তোমার ডিউটি, এটা আমাদের সকলের ডিউটি। আমার প্রথম ডিউটিটা যদি সবাই মানতো তাহলে এই ডিউটিটা এখন করতে হতো না আমাকে।
আজকে রথের দিন, এত বছর পর আমি বাড়িতে রয়েছি, আমারও তো একটু ইচ্ছে করে বাড়ির সবাইকে নিয়ে, মেয়েকে নিয়ে রথের মেলায় যাই, পাঁপড় ভাজা জিলিপি খাই, ইচ্ছে তো করে। এমনই কপাল, তারও উপায় নেই। আচ্ছা অভি, তুমি আমার কথা শান্তভাবে শুনো। তুমি তো আজকে উকিল খুঁজতে যাচ্ছ না, তুমি বরং না থাক, তোমাকে যেতে হবে না, বৌমা বরং মেয়েটাকে নিয়ে কিছুক্ষণের জন্য বাইরে ঘুরে আসো, ততক্ষণ আমরা কিছু চিন্তা ভাবনা করে একটা উপায় বার করে নেব। হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও আমি বাচ্চাটাকে ডাকি। হ্যাঁ মুনিয়া, মুনিয়া। প্রদীপ কাকু, হ্যাঁ বলছি আমাদের কারোরই তো মনের অবস্থা খুব একটা ভালো নয়। এই অবস্থায় আমি মুনিয়াকে রথ দেখাতে নিয়ে যেতে পারবো না। জয় জগন্নাথ। দেখ, বিয়ের কিছুদিন পরেই কিন্তু রথ। তো আমি ভাবছিলাম আমি, তুই, মুনিয়া, বৌদি সবাই মিলে রথের মেলায় যদি একবার আসতে পারি। বৌদিরা কি মুনিয়াকে নিয়ে আসবে আজ?